রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে হাইকোর্টে জেল আপিল করেছেন। রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদন দুটি গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য রাখা হয়। গ্রহণযোগ্যতা শুনানির জন্য সোহেল রানার করা জেল আপিলটি 34 নম্বরে এবং স্বপ্না আক্তারের আবেদনটি কার্যতালিকার 35 নম্বর ক্রমিকে রাখা হয়। এর আগে শিশু হত্যায় সাজাপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের যাবতীয় নথি হাইকোর্টে এসে পৌঁছায়। গত 7 জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই মামলার রায় ঘোষণা করেন। রায় ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির 368 ধারা মোতাবেক আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ফৌজদারি কার্যবিধির 374 ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া আসামি সোহেলকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা শিশুর আইনগত উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে। জরিমানার টাকা না দিলে কালেক্টরেট অফিসকে তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় এবং তা বিক্রি করে শিশুটির আইনগত উত্তরাধিকারদের প্রদানের নির্দেশ দেওয়া হয়। রায়ে আরও বলা হয়, আসামিরা 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 28 ধারায় বিধান সাপেক্ষে রায় ঘোষণার তারিখ থেকে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাইকোর্ট বিভাগের আপিল করতে পারবেন। গত 25 মে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান। ওই দিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।